প্রতিদিনের মতন আমি খাচ্ছি বিটের জুস। সেটা আমার মুখ দেখেই বুঝতে পারছো কতটা অখাদ্য খাবার সেটা। আর আমার মা এক বাটি ঘাস পাতা কেটে রেখেছে আমাকে খাওয়াবে বলে, কারণ আমাকে আমার মা গরু বলেই মনে করে, একদম মানুষের পর্যায়ে দেখে না। নেহাত বাবা আমাকে একটু ভালোবাসে, তার জন্য বাবা আমার আবদারটা রাখে। বাবা ভাগ্যিস আমার আবদার রেখে এই ধোকাটা নিয়ে এসেছিল। লাইফে এত ধোকা খেয়েছি, এখন ধোকাই আমার সব থেকে পছন্দের খাবার হয়ে গেছে। এই ধোকাটা না আনলে পরে আমাকে হয়তো এই ঘাস পাতাগুলো খেতে হতো। তার মধ্যে আবার বেগুন ভাজছে, জানে আমার বেগুনে অ্যালার্জি, তাও আমাকে এটাই খাওয়াবে। কখনো যদি আমার মার মুড একটু ভালো হয়ে যায়, তখন ওই বেঁচে থাকা একটা দুটো কিশমিশ বাদাম হয়তো আমাকে দেয়, নয়তো হাজার চাইলে পরেও দেয় না। আলু ভাজা হচ্ছে এখন। আমার তো খুব খেতে ইচ্ছা করছে, কিন্তু মা দূর দূর করে তাড়িয়ে দিল, খেতে দিল না। তারপর আমি একটু পড়তে বসেছি, তখন মা এসে আমাকে দুটো আলু দিয়ে গেল। বলল যে নয়তো যদি আমাদের পেট খারাপ হয়, মানে ওদের যদি পেট খারাপ হয় সেই ভয়তে আমাকে দিল, নয়তো আমাকে কিন্তু দিত না। কিন্তু মারাত্মক গরম ছিল, আমি তো আলু ভাজা খেতে এতটাই ভালোবাসি, গরম ঠান্ডা অত বুঝি না, আমি মুখের মতো দিয়ে দিই। তারপর আমার জিভটাই পুড়ে গেছে, সে খুবই খারাপ অবস্থা। আর আমি একটা গন্ডগোল করেছি, ধোকার প্যাকেটে যেহেতু ধোকা ছিল, ওটা ভেজাতে হয় গরম জল দিয়ে, কিন্তু আমি জলটা একটু বেশি দিয়ে দিয়েছি, তাই ধোকাগুলো কেমন চ্যাপটা চ্যাপটা হয়েছে। এটা নিয়ে আমি সারাটা দিন বকা খেতে হয়েছে আমাকে। খাওয়াতে বসেও ধোকাগুলো দেখছে, আর আমার মা আমাকে বকছে। আমি যেহেতু বেগুন ভাজা খাই না, তাই সেঙ্গে জোর করে আমাকে শাস্তি হিসাবে বেগুন ভাজা খেতে হলো। তারপর ধোকা খাওয়াচ্ছে আর বকছে এই জলটা কেন বেশি পড়ে গেছে, মাকে কেন চ্যাপটা ধোকা করতে হলো।